কিরে অঙ্ক হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে তো। নমস্কার কালাচাঁদ বাবু। নমস্কার। আজকে মধুসূদন কেমন পড়াশোনা করছে কালাচাঁদ বাবু? আজকে মধুসূদন অত্যন্ত দুষ্টু হচ্ছে, কিন্তু পড়াশোনাতে খুব মন করছে। কখনো একবার বই জোগাড় করে দিতে হয় না। যেটি আমি একবার পড়ে গেছি সেটি কখনো পড়ে না। বটে, তা আমি আজ পরীক্ষা করে দেখি। তা দেখুন না। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বলো দেখি? একটা উদাহরণ দিয়ে। কি বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না, তুমি তো পড়তে পারছো। আচ্ছা, কানুনে কি করতে বলো দেখি? সিরাজদৌল্লাকে কে কি বলছে, ইতিহাসে কি বলে? ব্যাকরণ আছে, কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। কেন বলো দেখি? তোমার মাথা। দোষী দর্পুরুষ কাকে বলে? অঙ্ক শিক্ষা হয়েছে? আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিটে যতটা সন্দেশ থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার যদি 2 মিনিট লাগে, তুমি কটা সন্দেশ তোমার ভাইকে দেবে? কেমন করে? আচ্ছা, একটা বটগাছ যদি প্রত্যহ 3 ইঞ্চি করে হয়, তবে যে বট এই বৈশাখ মাসের পয়লা সে 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? যদি সে দেখতে চায় তাহলে বলতে পারি, যদি সে বের হয়ে ওঠে তাও তো পেঁপে দেখতে হবে। আর যদি ইটের মধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই। আমার আসলে তোমার বুদ্ধি খুলে গেল। কি ছাড়া বেড়ে তোমার লাল করবে, তোমার তুই সিধা হবে। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথা আছে যে গাদাকে পিতলে পড়া হয় না, কিন্তু অনেক সময় ওরাকে পিতলে গাদা হয় না। অধিকাংশ ছেলেরা শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটা। আপনি আপনার বেশ নিয়ে প্রস্থান করুন, 3 বছর মধুসূদনের শিক্ষা দিল, তারপর আমি ওকে পড়াবো। আমি মাত্র 5 টাকা পাই, সেটা হচ্ছে বাকিটা বাকি পারবেন 10 টাকা। চল রে মেঘো, তোমাকে একটা মলম লাগিয়ে দিই পিঠে লাগানোর জন্য।